আপনার নাম? রুমা আক্তার। আপনার বয়স? 23। আপনার পিতার নাম? রফিকুল ইসলাম। মায়ের নাম? রওশনারা। থানা? দুবরা। জেলা? ময়মনসিংহ। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? শালকোনা। শালকোনা। আপনার বর্তমান কি সমস্যা হয়? শরীরে বিভিন্ন জায়গায় গুতায়, শরীরে অস্থিরতা কাজ করে, আর মাথায় চাপ প্রয়োগ হয়, মাথায় ব্যথা করে। আর? আর কি কোমরে ব্যথা হয়। প্রতিদিন ঘুম হইতেই চায় না। আর ঘুম যেদিন হয় ওই দিনই স্বপ্নে দেখি যে কারো বিয়ে হইতেছে, নয়তো কারো মৃত্যু। এক রাত্রেই স্বপ্নে দেখি আগে কারো মৃত্যু হইছে, ওইটা দেখতে গেছি, ওইটা দেখা মানে ওইটা দেখতে গেছে, লাশটা কিছুক্ষণ পর জানাজার সময় ওইটা দৌড় দিছে, অন্যদিকে চলে গেছে। তার বিয়ে হইতেছে? না, বিয়ে হইতেছে আবার অন্য কারোর। ওই বিয়েতে মানে এলাকার কারো বিয়ে হইতেছে, ওই বিয়েতে আমি যাইতেছি সাজগুজ কইরা এরকম। মাত্র সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এটা অনেকদিন যাবৎ, প্রায় 1 বছর, 1.5 বছর। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, হুজুর, ডাক্তার অনেক দেখাইছি। কোনো ফলাফল পাইছেন? 2 বার অনেকটা সুস্থ হইছিলাম। প্রথমত অনেক মাথা ব্যথা ছিল একটানা 6 মাস। তারপরে কবিরাজের কাছে যায়া ভালো হইছে। মানে প্রায় 50 টা কবিরাজ দেখানোর পরে লাস্টে যায় উনার কাছে ভালো হইছে। প্রায় 50 জনের মতো দেখাইছে। আরো বেশি হইতে পারে। হাতগুলো এভাবে দেন, এবার মুষ্টি করে উপরের দিকে তোলেন। এগুলোর সাথে লাগানো যাবে না। এগুলোর সাথে লাগানো যাবে না। কোন চোখ বন্ধ, আর চোখ খোলা যাবে না। রোগীর নাম কি? রুমা আক্তার। রুমা আক্তার। আপনার চোখ বন্ধ অবস্থায় একটু আগে যে জায়গাটা দেখছিলেন, যে খাঁচাটা দেখছিলেন, ওই জায়গায় ওই খাঁচাটার মধ্যে ওইটাকে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। রুমা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হোক। রুমা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? আবার ওই কবরস্থান আর কুকুরটা ছটফট করতেছে। কবরস্থানে? না, কবরস্থানের পাশে, মানে কবরস্থানটা কি আপনাদের এলাকায়? হ্যাঁ, বাড়ির পাশেই। বাড়ির পাশে কবরস্থান? কবরস্থানের পাশে একটা কুকুর চটপট করতেছে নাকি? কুকুরটা কি কালো নাকি অন্য কালারের? এই লাল হলুদের মাঝে একটা কালার আছে না, ওই কালারটা। চোখ বন্ধ থাকবে, চোখ খোলা যাবে না। লাল হলুদের মধ্যে একটা কালার আছে, ওই কালারটা। সে কি আপনার দিকে তাকিয়ে আছে নাকি অন্য দিকে তাকিয়ে আছে? না, পশ্চিম দিকে তাকিয়েছে। আচ্ছা, তার উপরে একটা খাঁচা পড়বে। এ আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো, তার উপরে একটা ফাঁকির খাঁচার মধ্যে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কুকুরটাকে এখন পুরুষ কিংবা মহিলার আকৃতিতে আপনি দেখতে পাবেন। সে মানুষের আকৃতিতে আসবে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন কুকুরটার দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো, কুকুরটা পুরুষ কিংবা মহিলার আকৃতি কি ধারণ করছে? আমার শাশুড়ি। আপনার শাশুড়ির আকৃতিতে দেখতে পাচ্ছেন না? সে অন্য আকৃতি ধারণ করবে। সে আপনার শাশুড়ির আকৃতিতে আসছে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন, এখন অন্য আকৃতি ধারণ করবে। এই, তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো, সে পুরুষ নাকি মহিলা? মহিলাই। মহিলাটা কি আপনার শাশুড়ি নাকি অন্য কেউ? না, শাশুড়ি। আপনার প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি উত্তর আসছে? কোনো কথা বলে না। কানের মধ্যে শুনবেন না উত্তর। কানের মধ্যে উত্তর আসলে আমরা এখানে সবাই শুনতাম, অটোমেটিক আপনার ভিতরে উত্তরটা চলে আসবে। আবার প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? বলছে আমি তার ছেলের ইনকামের ভাগ বসাইছি এই জন্য। আপনার প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? হ্যাঁ, আছে। আপনি বলেন যে তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো। এখন দেখবেন সে পুরুষ নাকি মহিলা। মহিলায়। আপনার শাশুড়ি নাকি অন্য কোনো মহিলা? শাশুড়ির বড় মেয়ে। আপনার শাশুড়ি বড় মেয়েকে দেখতে পাচ্ছেন না? সে জিনটা আপনার শাশুড়ি কিংবা আপনার ননদ কিংবা ননসের আকৃতি ধারণ করতেছে। সে তার মূল আকৃতি, মানে তার মূল চেহারার মধ্যে সে আসবে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন, তার মূল আকৃতি দেখতে পাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? পুরুষ। সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? রাগ দেখাইতেছে, চোখ লাল হয়ে গেছে। হাতগুলা নামান, চোখ বন্ধ রাখেন। রাগ দেখাচ্ছে, চোখ লাল লাল করে নাকি? হ্যাঁ। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? জব্বার। জব্বার। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? সে করে না, করতে চায় না। প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কি কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? পাঠাইছে। ও আসতে চায় নাই। আচ্ছা, তোমাকে পাঠাইছে। তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? না, একাই, ও এতিম। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? 1 বছর 6 মাস। প্রায় 1.5 বছর থেকে ক্ষতি করতেছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? মুসলমান। আচ্ছা। তো প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? মাথায় চাপ প্রয়োগ করছে। হুম। মাথা ব্যথা বাড়াইছে। শরীরের বিভিন্ন জায়গায় অনেক সময় গুতাইছে। কোমরে যন্ত্রণা দিছে। মনে অশান্তি তৈরি করছে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? তোমাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? কি বলে? মানে উনি থাকতেই চায় না, ওনারে জোর করে রাখা হয়েছে। এখন তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমাকে যে পাঠাইছে, যে কবিরাজা পাঠাইছে ওনাকে উনি আবার তোমাকে পাঠাইলো, এভাবে তো হইতো না। 1.5 বছর থেকে ক্ষতি করতেছো, তোমাকে পাঠাইছে, তুমি ক্ষতি না করে তো থাকতে পারতা। এই মিথ্যাবাদী কথাকার। তোমাকে পাঠাইছে, তুমি ক্ষতি না করে তো থাকতে পারতো। কবিরাজটা তোমার দিকে তাকায় রয় নাই। তুমি মিথ্যা কথা বলতেছো আমার সাথে। আল্লাহ একটু সাহায্য করুন আল্লাহ। মাথার দিকে দেন, সামনের দিকে নিয়ে আসেন। দেখেন তো তার গলার সামনে কোনো কিছু দেখা যায়? হ্যাঁ, কি দেখা যায়? বড় একটা তলোয়ার। বাহ, 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 দেখেন তো তার মাথা পড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দিকে এসে হাজির হন। দেখেন তো লাশটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা আপনার হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা একটা জিন পাইছি। এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে হুজুর তারা পরবর্তীতে ক্ষতি করার মতো? না। হুজুর জিন এটার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আর কেউ নেই। আর কেউ নেই। হুজুর ভালোভাবে দেখেন। এটার আত্মীয়-স্বজন কিংবা আশেপাশে এমন কি কেউ আছে যে ক্ষতি করার মতো? না। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 6টা। 6টা। বান কয়টা মারছে? 4টা। বান 4টা কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। হুজুর বান কোথায় কোথায় করছে আমাকে দেখান। আপনি এখন দেখতে পাবেন আপনার বানগুলা কথায় কথায় আছে, ওই জায়গাগুলো স্পষ্ট দেখতে পাবেন। আপনি আমাকে বলেন যে আমি এই জায়গা দেখতে পাচ্ছি। 2 হাত। হাতের কোন জায়গায়? এই এই কনুইর নিচে। আচ্ছা। আর কোথায়? পেটে। পেটে একটা, 3টা। আর একটা কোথায়? 2 পায়ে। 2 পায়ের মধ্যে একটা নাকি 2 পায়ের মধ্যে 2টা? একটা।
তুলে নিয়ে আসতে বলেন বানগুলা। হুজুর বানগুলা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর কুফরি ৬টা কথায় কথায় করছে। কথায় কথা বলতেছে। কবরে কবরে, কার কবর? আমার দাদার কবরস্থানে, কিন্তু জেডির কবরের মাথায়। আর গড়ে ঘরে কয়টা? ৪ কোনায় ৪টা। কবরস্থানে একটা, ৫টা। আর একটা কথায়? আর একটা গড়ে মাঝখানে। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর জিনের লাশ এবং কুফরি বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরি বানগুলো একসাথে করে জ্বালিয়ে দিন। দিছে। হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলে? না, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।